বাংলাদেশের মধ্যে এখনো কিছু ভণ্ডের দল সরল প্রাণ মুসলমানের সামনে পাগুলাকে এইভাবে মেলে দেয় সেজদা দেওয়ার জন্য। এদেরকে ফায়ার স্কোয়াডে দিয়ে দেওয়া দরকার। এত লক্ষ লক্ষ উলামায়ে কেরামের সামনে পাগুলাকে এইভাবে মেলে ধরে সেজদা দেওয়ার জন্য এই ভণ্ডের দল, অথচ এগুলা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় কিন্তু দেখার কেউ না। এই ভণ্ড এবং ভণ্ডদের আস্তানা গুড়িয়ে দেওয়ার প্রতিহত করার প্রয়োজন আছে না নাই? ইবাদত হবে একমাত্র কার? নম্বর 2, ইস্তিআনাত, অর্থাৎ সাহায্য প্রার্থনা। সাহায্য প্রার্থনা আল্লাহ পাক বলেন, তুই আগে বল ইয়াকা, আয় আল্লাহ তোমারই নিকট, আর কারো কাছে নয়, তোমারই কাছে। পরে বল নাস্তাইনু, সাহায্য প্রার্থনা করব, সাহায্য চাইব শুধু তোমার কাছে, অন্য কারো কাছে নয়। বাবার মাজারে যাইয়া অথবা জিন্দা বাবার পায়ে যাইয়া আমারে একটা সন্তান দাও, এই কথা আমি জীবনেও বলবো না। কথা বুঝাইতে পারছি? তবে এখানে একটা কথা যদি খোলাসা না করি আপনাদের মধ্যে একটু বিভ্রান্তি হইতে পারে, একটু 2 মিনিট একটু খোলাসা করে দিই। ভ্যান গাড়িওয়ালা একটা ভ্যান গাড়ির মধ্যে সিমেন্ট বোঝাই করছে 20 ব্যাগ। কয় ব্যাগ? তাহলে যদি 20 ব্যাগ সিমেন্ট বোঝাই করে তো একটা সিমেন্টের বস্তা কয় কেজি? হ্যাঁ, তাহলে 20 ব্যাগে কত কেজি হলো? 1000 কেজি। কত কেজি? 1000 কেজি। এখন 1000 কেজি ওজনের মাল ব্যানে বোঝাই কইরা একজন মানুষের জন্য টানা খুব সহজ, খুব কষ্ট না? এখন সমতল রাস্তায় তো কোন রকম টাইমছে, একটু সামনে গেছে পরে আপনি খাওয়া ব্রিজ একটা ফুটছে। এখন কোন রকমে এই ভদ্রলোক ব্যানওয়ালা এই ব্রিজের উপরে আর ব্যান টানি উঠাইতে পারে না। 2, 4, 5 বার 7 বার চেষ্টা করার পরে যখন পারে না, তখন ব্যান গাড়িটারে ব্যাগ দিয়া রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। মানুষ আসা যাওয়া করতেছে, দেখতেছে, কেউ কিছু জিজ্ঞাসাও করে না, কাউকে কিছু বলেও না। 1 ঘন্টা আগে প্রায় একজন মানুষ সেখান দিয়ে গেছে বাজারে, আবার 1 ঘন্টা পরে বাজার থেকে রিটার্ন যাইতেছে বাড়িতে। যাওয়ার সময়ও দেখলো, আসার সময়ও দেখলো। যাওয়ার সময় কিছু বলে নাই, আসার সময় কয় ভাই আপনারা যাওয়ার সময়ও দেখলাম এই সিমেন্ট বোঝাই করা ভ্যান গাড়ি লইয়া এখানে দাঁড়ায় রয়েছেন, আবার আসার সময়ও দেখতেছি দাঁড়ায় রয়েছেন, ব্যাপারটা কি? যাবেন কোথায়? ভ্যান গাড়িওয়ালা কয় ভাই আমি 5-7 বার 10 বার চেষ্টা করে দেখছি এই ভ্যান গাড়িটা টানি আমি ব্রিজের উপরে উঠাইতে পারি না। তো ওই ভদ্রলোক পথিকে কয় আপনি বোকা মানুষ, আপনি একা টানি উঠাইতে পারেন না, এই রাস্তায় এত মানুষ যাইতেছে, একজনের কাছে একটু সাহায্য চাইলেই তো পারেন যে ভাই হেল্প মি, আমাকে একটু সাহায্য করেন। অথবা 2 জন কাছে একটু হেল্প চাইতে পারেন, একজন 2 জনের পিছন দিক দিয়ে একটু ঠেলা দিলে আর আপনি সামনের দিক দিয়ে টান দিলে তাহলে তো গাড়িটা ব্রিজে উঠে। এখন ভ্যান গাড়িওয়ালা কয় হুজুর এই বেঈমানি কেমনে করতাম, এই একটু আগে ফজরের নামাজটা পড়ছি, এখন ফজরের নামাজের মধ্যে তো বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করব আর কারো ইবাদত করব না, তোমার কাছেই সাহায্য চাইব আর কারো কাছে সাহায্য চাইব না। এখন যদি আমি অন্য লোকের কাছে ভ্যান গাড়ি ঠেলার জন্য সাহায্য চাই তাহলে তো এটা আল্লাহর সাথে বেঈমানি করা হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য শরীয়ত বুঝতে হবে এবং শরীয়ত বুঝার জন্য এলেম লাগে। দরবেশি করা, সুফিসাবগিরি করা, একটু একটু আমল করা সেটা এক জিনিস, এলেম আরেক জিনিস। এলেম
আরেক জিনিস, এলেম এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত, এটা চাফাবাজির জিনিস নয়। চাফাবাজি দিয়ে এলেম হয় না, এলেম আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। আপনাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে এই ব্যানওয়ালার যুক্তিটা ভালো মনে হয়েছে না? যুক্তিযুক্ত মনে হয়েছে না? আসলে না, তার বুঝটা ভুল, তার বুঝটা ভুল। আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো আর কারো কাছে সাহায্য চাইবো না, এটা কোন কাজে? কাজ দুই রকম আছে। কাজ কয় রকম? দুই রকম। কিছু কিছু কাজ আছে আল্লাহর জন্য নির্দিষ্ট, বান্দায় পারে না, বান্দায় পারে না। আর কিছু কিছু কাজ আছে বান্দার জন্য নির্দিষ্ট, আল্লাহ করে না, আল্লাহ করে না। আমাকে আপনারা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক বিয়ে শাদী করেনি, সন্তান সন্ততি জন্ম দেয়নি, মানুষে করেনি, মানুষে দেয়নি, তো এই কাজটা মানুষের জন্য নির্দিষ্ট না? জি। আচ্ছা, এই হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এই কাজগুলা আল্লাহর জন্য নির্দিষ্ট, এগুলা মানুষে পারে না, মানুষে। আমি আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিছি, যে অঙ্গীকার দিছি, হে আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাইবো, অন্যের কাছে চাইবো না, সেগুলা কোন কাজের সাহায্য? যেই কাজগুলা আল্লাহর জন্য নির্দিষ্ট। ব্যানগাড়ি ঠেলা এটা আল্লাহর জন্য নির্দিষ্ট কাজ না, এটা মানুষের কাজ। অতএব মানুষের কাছে সাহায্য চাইলে এখানে বেঈমানি হওয়ার কিছু নাই। ব্যানগাড়িওয়ালা বোকা, এলেম নাই, এই জন্য 2 ঘন্টা ধরে দাঁড়াইয়া আছে, কারো কাছে সাহায্য চায় না। কথা বুঝছেন না বুঝেন নাই? আমরা যে আপনাদেরকে মাজারে যাইয়া সাহায্য চাইতে নিষেধ করি, আমরা যে আপনাদেরকে ভণ্ড পীরের কদমে যাইয়া সাহায্য চাইতে নিষেধ করি, কোন কাজের জন্য? যেই কাজ আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, মাখলুক করতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আমাদের প্রিয় নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট 2খানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমাদের দেশে ওয়াজ নসিহত অনেক হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকে তো ওয়াজ মাহফিলে যাই না, এটাকে প্রয়োজন মনে করি না। বিশেষ করে আমাদের সমাজে যারা বড় মানুষ হিসাবে পরিচিত, ওনারা তো ওয়াজ মাহফিলে যায়ই না। ওয়াজের মাহফিলে যাইয়া সাধারণ মানুষের কাতারে বসলে, সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলাইয়া ওয়াজ শুনলে ওনাদের প্রেস্টিজের হ্যাম্পার হবে। আমরা যারা ওয়াজ মাহফিলে আসি, আমরাও অনেকে আসি গতানুগতিকভাবে আসা যাওয়া করি, কিন্তু মনোযোগ সহকারে আমরা ওয়াজ মাহফিলের কথাবার্তাগুলা শ্রবণ করি না, যার কারণে এই কথাগুলা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। সারাটা জীবন এই আলহামদু সূরাটা আমরা নামাজের মধ্যে পড়লাম। আপনাদের কি মনে হয় আমি তো জানি না, আমার মনে হয় আলহামদু সূরা এটা জানে না এমন কোন মুসলমান থাকতে পারে না। জি, আলহামদু সূরা জানে না এমন মুসলমান হইতে পারে না। কারণ মুসলমান হওয়ার জন্য নামাজ লাগে তো, নাকি লাগে না? মুসলমান হওয়ার জন্য নামাজ, তো নামাজের জন্য সূরায়ে ফাতিহা লাগে তো। জি, তো সূরায়ে ফাতিহাটা মুখস্থ না জানলে মুসলমান কেমনে হয়? আমার আফসোস, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 বৎসর বয়স হলো
সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জন্য কি মেসেজ দিলেন, আল্লাহ পাক আমাদেরকে কি বলতে চাইলেন একটু জানার, একটু বুঝার চেষ্টা করি নাই, চেষ্টা করি নাই। সময় তো কম, এখন আমার ঘড়িতে প্রায় 9টা বাজার কাছাকাছি, আমার সময় হইল 9:30 পর্যন্ত। তো এখন এই আধা ঘন্টা সময়ের মধ্যে গুছাইয়া আমি আপনাদেরকে বিষয়টা একটু বোধগম্য করে তোলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ দুই ভাগ, এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক মানুষের জন্য শেষ ঠিকানা বানাইয়া রাখছেন দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম, একটার নাম বেহেশত আর একটার নাম দোজখ। যদি কেউ মনে করেন যে হুজুর এই সমস্ত কথাগুলো আমি আগের থেকে জানি, আল্লাহর ওয়াস্তে আপনি মেহরবানি করে উঠি যান, আপনারা এখানে বসেই থাকি, এদিক সেদিক তাকানোর দরকার নাই। যে জানে না নিজেকে মুহতাজ মনে করবে সে বসবে, যে মনোযোগ সহকারে শুনবে সে বসবে। আল্লাহ পাক শেষ ঠিকানা বানিয়ে রাখছেন কয়টা? একটার নাম বেহেশত আর একটার নাম দোজখ। তো এই বেহেশতটা কাদের ঠিকানা? ওই ভাই মুখের মধ্যে হাত দিয়া বসে রয়েছে, অ্যাক্সিডেন্টওয়ালা হাত, কথা কয় না। আমার মনে হয় বুঝতেছে ওরা, কথার প্রতি খেয়াল নাই। বেহেশত কাদের ঠিকানা? বেঈমানের। কার? ইমানদারের। আর দোজখ কাদের ঠিকানা? বেঈমানের। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাকে একটু আপনারা বলুন তো, আমরা ইমানদার না বেঈমান? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। হাত নামান। তো ইমানদার হিসাবে আমাদের কামনা কি হওয়া চাই? জান্নাত না জাহান্নাম? এখন জান্নাতের একটা রাস্তা আছে, জাহান্নামের একটা রাস্তা আছে। বাংলাদেশের চতুর্দিক থেকে ঢাকা শহরে ঢুকার জন্য কতগুলা রাস্তা আছে না নাই? দক্ষিণবঙ্গ থেকে ঢুকার জন্য মাওয়া রোড, উত্তরবঙ্গ থেকে ঢুকার জন্য এয়ারপোর্ট রোড, পূর্ববঙ্গ থেকে একদিক থেকে ঢুকার জন্য কাঁচপুর রোড, আরেক দিক থেকে ঢুকার জন্য নরসিংদী রোড, পশ্চিমবঙ্গ থেকে একদিক থেকে ঢুকার জন্য গাবতলীর রোড, আরেক দিক থেকে ঢুকার জন্য নবীনগরের রোড। ঠিক আছে না? বড় বড় মোটা মোটা রোড, এর বাইরে তো আর নাই। জি, তা আপনি গাবতলী থেকে অথবা সাভারের থেকে যদি পূর্ব দিকের গাড়িতে না বসি পশ্চিম দিকের গাড়িতে বসেন, আপনি কি গাবতলী যাইবেন না টাঙ্গাইল যাইবেন? যেই জায়গায় যাইবেন সেই জায়গার পথ অবলম্বন করতে হবে না? ঠিক এরকম জান্নাতে যাওয়ার একটা পথ আছে, জাহান্নামে যাওয়ার একটা পথ আছে। জান্নাতে যাওয়ার যেই পথটা, এই পথটার নাম সিরাতে মুস্তাকিম। এই পথটার নাম কি? সবাই বলেন, সবাই। জান্নাতে যাওয়ার পথটার নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক মানুষকে কয়, ও দুনিয়ার মানুষ, তুই যখন নামাজে দাঁড়াইবি তখন আমার কাছে দরখাস্ত কর। কিসের জন্য দরখাস্ত করবি? গাড়ি বাড়ির জন্য না, দ্বন্দ্বলতের জন্য না, ক্ষমতার জন্য না, চেয়ারের জন্য না। এখন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি এগুলার জন্য।
ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, সম্মানের জন্য, টাকা পয়সার জন্য, গাড়ি বাড়ির জন্য, এগুলার জন্য দোয়া করি। আল্লাহ কয় না, এগুলার জন্য তুই দোয়া করিস না। তুই যেহেতু জান্নাতের পথিক, জান্নাতে যাওয়া তোর কামনা, তো জান্নাতে যখন যাইতে চাইস, জান্নাতের পথে তোকে চলতে হবে, জান্নাতের পথ অবলম্বন করতে হবে। তবে জান্নাতের পথ অবলম্বন করা এটা তোর নিজস্ব সাধ্যে সম্ভব হবে না যদি আমি তোকে সিরাতে মুস্তাকিমের পথিক না বানাই। কথা বুঝছেন না বুঝেন নাই? মানুষ গায়ের জোরে, সম্পদের জোরে, জনবলের জোরে, ক্ষমতার জোরে সিরাতে মুস্তাকিমের পথিক হইতে পারে না, জান্নাতের পথিক হইতে পারে না। জান্নাতের পথিক আল্লাহ যাকে বানায় সে হইতে পারে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিখাইতেছেন, বান্দা যতবার নামাজের নিয়ত করবি, যতবার নামাজে দাঁড়াইবি, প্রত্যেক রাকাতে একবার একবার করে তুই আমার কাছে দরখাস্ত কর, আমার কাছে অ্যাপ্লিকেশন কর, আমার কাছে আবেদন কর। কিসের জন্য আবেদন করবি? সিরাতে মুস্তাকিমের পথিক হওয়ার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন এই সিরাতে মুস্তাকিমের পথিক হওয়ার জন্য দরখাস্ত করব নিজের মন মতো, নিজস্ব ভাষায়, নিজস্ব পাণ্ডিত্যে, নিজস্ব সাহিত্যে, নিজস্ব বাক্যে, নিজস্ব শব্দে না। আল্লাহ কয় কিভাবে, কোন শব্দে, কোন বাক্যে আমার কাছে সিরাতে মুস্তাকিমের জন্য দরখাস্ত করবি, সেইটাও তুই আমার থেকে শিখিয়ে নে, আমার থেকে শিখে নে। এক নম্বর, দরখাস্ত করার আগে তোকে দুইটা ভূমিকা পালন করতে হবে। এক নম্বর ভূমিকা হলো আমার প্রশংসাপত্র পাঠ করবি। আমার প্রশংসা করা ছাড়া আমার কাছে দরখাস্ত করলে তোর এই দরখাস্ত আমার কাছে গ্রান্টেড হবে না। দেখোস না দুনিয়ার মন্ত্রী এমপিরাও তো দরখাস্তের উপরে দি যত টাইটেল, যত লকব, যত পদবি সব উল্লেখ করিয়া মন্ত্রী সাহেবের নাম লেখা লাগে, না হলে পরবর্তীতে আকুল আবেদন যেটা করে সেটা অ্যাকসেপ্ট হয় না। এখন আজকে তো লম্বা কথা বলার সময় নাই, শুধু এতটুক বুঝেন, দরখাস্ত করার আগে আল্লাহর প্রশংসা করতে হবে। এই প্রশংসা করার জন্য আল্লাহ পাক তিনটা বাক্য শিখেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন এই তিনটা বাক্য পাঠ করার মাধ্যমে তুমি আমার প্রশংসাপত্র পাঠ করো। নম্বর দুই নম্বর ভূমিকা, তুমি আমার কাছে দরখাস্ত করার আগে আমার সাথে চুক্তি করো। আমার সাথে কি করো? চুক্তি করো। আমার সাথে একটা চুক্তি সম্পাদন করো। কিসের চুক্তি? দুইটা কাজের চুক্তি। কয়টা কাজের? দুইটা কাজের। এক নম্বর কাজ হইল ইবাদত, দুই নম্বর কাজ হইল ইস্তিআনত। ইবাদত মানে উপাসনা, আর ইস্তিআনত মানে সাহায্য প্রার্থনা। আল্লাহ পাক বলেন তুই দরখাস্ত করার আগে স্বীকারোক্তি দে, ইবাদত কার করবি? চন্দ্রের, না সূর্যের, না তুলসী গাছের, না গরুর, না দেবদেবী, না মূর্তির? কার ইবাদত করবি? আগে বল ইয়াকা, তারপরে বল নাবুদু। আগে ইয়াকা, তারপরে নাবুদু। প্রথমে বলবি আল্লাহ শুধু তোমারই, শুধু তোমারই, তারপরে বলবি নাবুদু, ইবাদত করব তুমি ছাড়া আর কারো জিন্দার পায়ে মুর্দার কবরে সিজদা করব না। আমার আফসোস লাগে, এত লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এখনো কিছু ভণ্ডের দল সরল প্রাণ মুসলমানের সামনে
পাগুলাকে এইভাবে মেলে দেয় সেজদা দেওয়ার জন্য।